প্রসেসিং এ জমা দিয়েছেন তো, হ্যাঁ, যার কারণে এটা আমাদের হ্যান্ড হয়ে আসে এবং যায়। হ্যাঁ, বাট আমাকে তো সামবডি ইনফর্ম করবে, এবং আমি তো আপনাদের কাস্টমার সার্ভিস সেকশনে মেইল দিয়ে জানিয়ে দিয়েছি যে আমাকে একটা ফেভার করা হোক। আমি ভুলবশত আমি মিরপুর থেকে আসা সম্ভব না বৃহস্পতিবার দিন, সেদিন লাস্ট ওয়ার্কিং ডে। তা আমি বললাম যে আমার জাস্ট নাম্বারটা একটু বসিয়ে নিতে, ডেটের নাম্বারটা। আই মেইল আমরা অনেক সময় ফোনে কনফার্ম করে কাস্টমারের সাথে যখন রিকোয়েস্ট করে আমরা ওইভাবে দিয়ে অনেক সময় করি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এখন যেহেতু এটা আমাদের হাতে ছিলই না, আর এটা মনে করেন আইটেম প্রসেসিং এ চলে গিয়েছে না, হয়তো আমাদের চোখেও ধরা পড়েনি। বাট আপনাদের চোখে ধরা পড়েনি, আপনাদের এতগুলো রিং, কোন জায়গা থেকে আমাকে জানানো হবে না যে এটার মধ্যে চেকটা বাউন্স হয়েছে? অবশ্যই জানানোর তো কথা। এটা আইটেম প্রসেসিং ওরা আবার জানায় না, ওরা আমাদের কাছে সরাসরি রিটার্ন করে দেন, আমরা তখন কাস্টমার সাথে কথা বলি। এটা কবে আপনি কথা বলুন? আমি আজকে ফোন দিয়ে চেঁচামেচি করতেছি গত 2 দিন ধরে, তারপরে আসলে এখন কাদের কোন জায়গায় কাদের সাথে কথা বলছেন এটা তো আসলে এখন আপনাদের হেল্পলাইনে কথা বলছি মৌসুমী ম্যাডামের সাথে। হ্যাঁ, আপনাদের ইমেইলে আমি 2 বার মেইল দিয়েছি। জি, উনি কি আপনার মেইলের রেসপন্স কি করেছে? মেইলের রেসপন্স তো করেইনি, আজকে মেইল দিয়েছে যে আরো ডিটেইলস জানান। আমি ডিটেইলসটা জানিয়েছিলাম, তারপর আমাকে বলেছে আরো ডিটেইলস জানান। আপনাদের যদি কোঅর্ডিনেশনের এত সমস্যা থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুবই ভালো রেকমেন্ড করি, এর আগে আমি রেকমেন্ড করেছি আপনাদের ব্যাপারে, বাট এই প্রথম আমি এরকম একটা হ্যাপাজার্ড সিচুয়েশন। মোটামুটি তো বড় অ্যামাউন্ট তো, আর হইলো আমাদের তো জানেন চেকে হাত দেওয়ার কোনো অথরাইজেশন নাই। হ্যাঁ, না চেকে হাত দেওয়ার অথরাইজেশন নাই, আমাকে কোনো রেসপন্সও তো করে নাই। আজকে 5 দিন পরে 6 দিন পরে যদি আপনি ওয়ার্কিং ডেজ ধরেন, তাহলে 4th ওয়ার্কিং ডেজ এর শেষে এসে আপনি আমাকে বলতেছেন হোয়াট ক্যান আই ডু নাও? এখন স্যার কি করতে পারি আপনি বলেন। ঠিক আছে, এখন এখানে এবং আমার অ্যামাউন্টে টাকা না থাকলে আমাকে আরবার ৭৬,০০০ টাকা দিলেন কিভাবে, আমাকে এটা বলেন। আমি তো আরো 5 লাখ টাকা তুলে নিব। সরি স্যার, আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমাকে আরো ৭৬,০০০ টাকা দিয়েছেন কিভাবে আপনারা তাহলে? সেটা তো বলতে পারবো না স্যার। হ্যাঁ, তাহলে আপনাদের সিস্টেমটা কি আমাকে বলেন তো। আমি কিন্তু আপনাদের এখানে আমার অ্যাকাউন্টে ঢুকেন আমি আরো ৭৬,০০০ টাকা তুলেছি, এটা কিভাবে আসলো? এটা কি কার্ডের ক্রেডিট কার্ডের এগেইনস্টে? জি আলহামদুলিল্লাহ। মানে আমার অ্যাকাউন্টে টাকা না থাকলে ওইটা গেল কিভাবে, আমাকে এটা বলেন। অবশ্যই তো কার্ডে টাকা আছে দিয়েই তো আপনি করতে পারেন। না ভাই, আমার অ্যাকাউন্টে টাকা নাই, ৭৬,০০০ টাকা দিয়েছেন আপনারা আমাকে কার্ডে। হ্যাঁ, আপনি লিমিট দেওয়া হয়েছে ৭৬,০০০। আমাকে ৭৬,০০০ টাকা এক্সট্রা দিয়েছেন, আমি তুলেছি। আচ্ছা, এক্সট্রা দিয়েছেন। আমার অ্যাকাউন্টে টাকা ছিল ৯,০০০, আমি ৭৬,০০০ টাকা তুলেছি। আচ্ছা, এটা তো আসলে আমাদের এসে না, আসলে কার্ড অপারেশন ওরা জানে কিভাবে কি করে। তাহলে আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কার্ড অপারেশন কে বলেন আমাকে। এখন আমাদের কাছে তো চেকটা রিটার্ন আসছে, তো এই কারণে আপনাকে ফোন দিয়েছি। কারণ ওই যে আপনার যখন চেক আইটেম প্রসেসিং এ যায় ওরা কোনো আপনি এই চেকটা কখন পেয়েছেন? এই 5 মিনিট। কে দিয়েছে আপনাকে? আমাকে ফোন দিতে বলেছে কি আপনাকে? চেকটা যেহেতু আমাদের হাতে আছে, ফোন তো আমরাই দেবো, তাই না? ও আপনাকে কল সেন্টার থেকে কিছু বলে নাই? না, আমরা কোনো কিছুই জানি না স্যার। আচ্ছা, আপনাদের কল সেন্টারে এটা নিয়ে অলরেডি তুলকালাম চলতেছে। আপনাদের অ্যাকাউন্টের যিনি ছিলেন উনিও এটা নিয়ে, অবশ্যই ওরা রেসপন্স করা উচিত ছিল, বা আমাদেরকেও মেইলে। আপনাদের মেইল থেকে কেউ রেসপন্স করে নাই? আপনাদের কল সেন্টার থেকে কোনো রেসপন্স করে নাই? কল সেন্টার আপনি যখন জানাচ্ছেন, হ্যাঁ, ওরা অবশ্যই আমাদের এখানে যে আমাদের ম্যানেজার আছে ওনার সাথে অবশ্যই করা উচিত ছিল মেইলে। ওনার সাথে গতকালকে মেইল দিয়েছে, উনি ঘুমালে কি করবে? না, ওনার সাথে এরকমের মেইল আসলে উনি তাহলে এটা জানতেন বা বলতেন। বাবা, আপনি ওনার টেবিলে যান, ওনার মেইলটা ওপেন করান, ওনার মেইল ওপেন করান, মেইল ওপেন করালে মেইল। আপনি কার মেইলটা ওপেন করতে বলছেন স্যার? আপনাদের এসসিবি থেকে মেইল দিয়েছে, কল সেন্টার থেকে। স্যার, এসসিবি তো একটা ডিপার্টমেন্ট না, তাই না? কার্ড সেন্টার হেল্পলাইন থেকে মেইল দিয়েছে। হেল্পলাইনে মেইল দিলে আমরা তো কোনো মেইল পাইনি, আমরা তো এই চেকটা সম্পর্কে আদৌ কিছু জানি না, তাই না? আমি আপনাকে বলি, আপনাদের যিনি এটা কনসার্ন ডিপার্টমেন্ট, গতকালকে রাত্রে সেই ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ইন্টারনালি মেইল চালাচালি হয়েছে, আমি জানি। জি। এখন আপনারা বলছেন পান নাই, আমি জানি না। এখন এই চেকটার মধ্যে ডেট বসে এটা প্লেস করান, এই হলো কথা, আর তো কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, এটা আমার যে লাইন ম্যানেজার আমার সাথে কথা বলে দেখতে হবে। হ্যাঁ, ডেট বসায় এটাকে ইমিডিয়েটলি প্লেস করাবেন। এবং আমাকে কেন 6 দিন পরে যোগাযোগ করা হচ্ছে আমার এটা? স্যার, আমরা ডেটটা বসাবো, আপনি তো জানেন যে ডেটটা তো আমরা হাত দিতে পারি না চেকের গায়ে, তাই না? চেকের গায়ে এটা একটা নরমাল ডেট, আমি ভুলে বসাই, এবং এটা আমি ইনফর্ম করেছি। এবং এটার জন্য এখন আপনি বলছেন স্যার, যেহেতু চেকটা এখন যদি আপনার রিটার্ন করে দিতে অনেক একটা ঝামেলার ব্যাপার হয়েছে, এই জন্য বলছেন আপনি আবার রিপ্লেস করার জন্য, তাই না? হ্যাঁ, আমি দিলেই
এখন দিলেই আপনার এটা হয়ে যাবে, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আমার অ্যাকাউন্টে টাকা না থাকার পরে ৭৬,০০০ টাকা দিয়েছেন কিভাবে? এটা স্যার আদৌ আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের হাতে এটা কিছু না, এটা জানি না। এটার ব্যাপারে আপনি তাহলে কল সেন্টারে কথা বলে দেখতে পারেন, তাই না? এটা আচ্ছা, আসলে আমরা কিছু বলতে পারবো আচ্ছা, না। কিন্তু ওইটার তো হলে ওটার জন্য আমার এক্সট্রা ড্যামারেজ হবে, কি হবে আমি কিছু বুঝতেছি না। এখন আমি সেটাই, এটা আমি আসলে কয় ডিপার্টমেন্টে দৌড়াবো আমাকে একটু বলেন। না, না, এটা হলো এটার ব্যাপারে আপনি ইনকোয়ারিটা জানার জন্য সবথেকে ভালো হবে আমাদের কল সেন্টারে ফোন করলে, হ্যাঁ? আপনাদের কল সেন্টারে আমি জানিয়েছি, ওনারা আমাকে হ্যাঁ, কিছুই জানাতে পারেননি। তাহলে তো আসলে ওনারা চেকটার হদিস পান নাই, ওনারা জানেনই না, এবং ওনারা বলতেছেন এটা আসলে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনাকে তাই দেওয়া আছে। আমি বলছি, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আপনি কোথেকে টাকা দিচ্ছেন? সেটাই তো। মানে দেশে কি গাধা এতই সুস্থ হয়ে গেছে? না, 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 এটা তো হতে পারে না। এটা এবং অনেক সম্ভব। এখন আমার হবে কি, আমি যখন ওই টাকাটা তুলি, ওই চেকটা আমি আরেকজনকে দিয়ে যদি দিয়ে থাকি, সেই অ্যাকাউন্ট থেকে আমাকে বলবে উনি তো টাকা দেন নাই। আরে কি যন্ত্রণা! তো এরকমই চলতে থাকবে, মানে দৌড়াদৌড়ি, মারামারি, ইঁদুর বিদের খাওয়া। না, না, এরকমই চলবে। তাহলে আপনাদের আচ্ছা, স্ট্যান্ডার্ড ঠিক আছে চার্টার্ড, স্যার, আমি আপনি কথা বলে আপনি কথা বলে আমাকে একটু এটাকে প্লেস করেন এবং আমাকে জানান, আমাকে কনফার্ম করেন যে এটা কালকে প্লেস। ঠিক আছে। কিন্তু আদৌ আমরা কোনো মেল পাইনি যে চেকটার ব্যাপারে আদৌ কিছু জানি। আমরা হলো যেটা আপনার ফিজিক্যালি যখন আমার মনে হয় টাকা থেকে কাউন্ট করে, আচ্ছা, আমি আপনাকে কালেক্ট করে। আই আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় আপনাদের কল সেন্টারে আমার এই আমার ক্রেডিট কার্ড নাম্বারটা আছে, রাইট? এটা অবশ্যই। হ্যাঁ, এইটার নাম্বারটা দিয়ে আপনি ক্রেডিট কল সেন্টারে একটু ফোন দিতে ব্যবস্থা করেন, কথা বলেন, ওনাদের কাছে ইনফরমেশন আছে। এই আধা ঘন্টা আগে ওনার সাথে আমার কথা হয়েছে। বুঝছি, আমি বলতে চাইটা আপনি যখন কল সেন্টারে কথা বলছেন, হ্যাঁ, 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 অবশ্যই বলছেন কাকরাই ব্যানার বিলস মেশিনে জমা দিয়েছিলাম, তাই না? হুম, ডেটটা বলবো সেদিন তোরা তখনই ওরা আমাদের কাছে নক করার কথা ছিল, হুম। কিন্তু আমাদের তো কোনো নক করেনি এবং আদৌ আমরা কোনো মেইলও পাইনি, বছরও পাইনি। পাইলে অবশ্যই আমাদেরকে বলতে আপনাদের হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আপনাদের আপনি একটা জিনিস হয়ে গেছে, ইনফরমেশন ভুল করেছেন। আমি মেল দিয়েছি আপনাদের ওই যে হেল্পলাইনের যে enquiries@the rate of আছে না ইমেল আইডি, জি, জি, ওইখানে মেল দিয়েছি গত বৃহস্পতিবার দিন রাত্রেবেলা। বৃহস্পতিবার রাত মানে হচ্ছে বৃহস্পতিবার রাত 12:30। হ্যাঁ, এটা কিন্তু মানে শুক্রবারে না, মানে যাতে বৃহস্পতিবার ওয়ার্কিং ডেতে আপনারা এটা কাজ করতে পারতেন, ঠিক আছে? সেটার কোনো রেসপন্স আমাকে তখন করা হয়নি। সেটা আজকে দুপুরবেলা আমাকে মেইল করছে। সেটা কালকে রাতে আমি চিল্লাচিল্লি করছি হেল্পলাইনে ফোন করে, সেটার রেসপন্স আমাকে আজকে দুপুরে করেছে। আহ, তো ঠিক এখন আছে স্যার, এখন আমরা যতটা সম্ভব আপনার চেকটা আসলে চেকটা প্লেস করেন, এবং আমার অন্য জায়গায় যে ৭৬,০০০ আমি টাকাটা দিয়েছি চেক, হ্যাঁ, ওইটা যাতে আবার আপনারা রিটার্ন করার ব্যবস্থা করেন না। ওইটা জানি না স্যার, ওইটার ব্যাপারে আমরা বলতে পারবো না। না, ওইটা কারণ আমি মেসেজ পেয়েছি যে আপনাদের এখান থেকে ৭৬,০০০ টাকা হয়েছে। এখন ওইটা আবার আপনারা টার্ম দিতে পারেন কিনা আমি জানি না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা এখানে যদি ব্যাংক এশিয়া থেকে টাকা পান নাই আপনারা কোনো, স্যার ওই পর্যন্ত তো আমার চেকই যায়নি, তাই না? যেহেতু তাহলে আমাকে মেসেজ দিল কিভাবে যে আমি তো মেসেজ পেয়েছি? সেটা জানি স্যার। এই পর্যন্ত যেহেতু চেক তো সম্পূর্ণ চেক করে, যখন কোনো সমস্যা পায় তখনই চেকটা রিটার্ন করে। তাহলে আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যদি ওই পর্যন্ত না যায় তাহলে ব্যাংক এশিয়া থেকে আমাকে মেসেজ দিল কিভাবে যে ও ব্যাংক এশিয়া আমাকে মেসেজ দিয়েছে টাকা ট্রানজাকশন হয়েছে, আপনাদের সিস্টেম থেকে মেসেজ পেয়েছি টাকা ঢুকেছে, কিভাবে হলো? আপনার কার্ডে? হ্যাঁ, আমার কার্ডে টাকা ঢুকেছে, আপনাদের সিস্টেম থেকে মেসেজ আসছে, ব্যাংক এশিয়া থেকে মেসেজ আসছে টাকা আপনাদের এখানে আসছে। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে হলো? ওই পর্যন্ত না গেলে এটা কিভাবে হয়? এটা বুঝতে পারতেছি না তাহলে। মানে ওই অন্য ব্যাংকের ইনফরমেশন, যে চেকটা যেটা জমা দেওয়া হয়েছে সেখান থেকে আমি মেসেজ পাচ্ছি, আপনাদের কার্ড থেকে আমি মেসেজ পাচ্ছি টাকা ঢুকেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করবো সেটা বলেন আপনি। প্রথম কথাটা প্লেস করবেন, এবং আমার ওই ৭৬,০০০ টাকা যাতে অন্য যাকে দেওয়া হয়েছে সেটা যাতে আবার আপনারা রিটার্ন না করেন, কারণ সেটা রিটার্ন করলে আমার বাণিজ্যতে সমস্যা হবে। সেটার ব্যাপারে তো আমি কিছু আমরা বলতে পারবো না। এটার ব্যাপারে আপনাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই বলতে হবে। আমি আপনাকে চিনি না। হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই বলতে হবে। আপনি আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে ফোন করেছেন, পার্সোনালি ফোন করেন নাই। স্যার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ফোন করেছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ডিপার্টমেন্ট না, অনেক ডিপার্টমেন্ট। আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অনেক ডিপার্টমেন্টের থেকে আমাকে বলতে হবে তো একজনকে, সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এন্ড এ বলবে ওকে, ও বলবে ওকে, আমি কার কাছে যাব? আমার অন্য ব্যাংকের যে চেকটা জমা হয়েছে সেটা যাতে আবার রিটার্ন। ঠিক আছে স্যার, বলছেন এখন চেকটা রিপ্লেস করার জন্য করে, কিন্তু এটা আসলে এভাবে করার আমাদেরই নাই। না, না, এটা কিন্তু আপনি বললো আমরা এখন যদি নাও করি তাও কিছু করার নাই। আপনি করেন না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আই উইল ফাইল মানে ক্লেম অন দিস, যে আপনারা তাহলে আমাকে মেসেজ দিলেন কেন টাকা পাইছেন? এটা আপনার জানি না কি লেখা, কাদের ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে মেসেজ? আপনাদের অটো জেনারেটর সিস্টেমের মেসেজ যে টাকা ঢুকছে।
এটা আপনি এটা তো আপনি একা এড়াতে পারবেন না তো, তাই না? আপনারা করতেছেন এখন এক জায়গায় এটাই আছে। হ্যাঁ, তো আপনাদের ওখানে সিস্টেম থেকে আমি নোটিফিকেশন পেয়েছি যে আমার মেসেজ আসছে, টাকা ঢুকছে। আমি কি এমনি এমনি কাজ করে আমার কাছে সেটা আছে, আপনি বললে আমি আপনাকে মেইল দিতে পারি। না না ঠিক আছে স্যার, ওকে আমি কথা বলে হ্যাঁ, কথা বলে আমাকে জানান।